হার এবং বাংলাদেশ ক্রিকেট টিম একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ ক্রিকেট টিমের জন্মই যেন হয়েছে হারের জন্য। বাংলাদেশ ক্রিকেট টিমের উচিত হবে অন্যান্য সকল দেশের মহিলা ক্রিকেট দলের সাথে ক্রিকেট খেলা, তাহলে হয়তো সম্মানজনকভাবে হারতে পারবে। বাংলাদেশ ক্রিকেট টিমকে আসলে বয়কট যদি কেউ করে, এটাও আসলে পাপ হয়ে যাবে, যে এদেরকে আসলে বয়কটেরও যোগ্য না এরা। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানের কাছে গো হারা হেরেছে, যেটা বলেছিলাম গতকালকের ভিডিওতে, যে বাংলাদেশের প্যান্ট ভিজে যাবে, এবং সেটাই হয়েছে। শুরুতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান প্রথম 2-3 ওভার একটু ব্যাকফুটে ছিল, 2টি উইকেট তাদের হারিয়ে যায় পরপর 2 ওভারেই। কিন্তু এরপর আর বাঙালিরা ম্যাচে কামব্যাক করতে পারেন নাই। 200-র উপরে স্কোর সংগ্রহ করেন পাকিস্তান। জবাবে বাংলাদেশ শুরুটা প্রথম ওভারে ভালোই করছিল, 11 রান নিয়েছিল। পরবর্তীতে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে এবং এই করুণ হার স্বীকার করে নিতে হয়। অবশ্য করুণ বললে ভুলই হয়, কারণ বাংলাদেশের জন্য তো এটা আসলে নিত্যদিনের ঘটনা। আমাদের জন্য হার নতুন কিছু নয়, আমরা প্রতিনিয়তই হারতে থাকি। সে হোক পাকিস্তানের মতো দেশ, কিংবা আরব আমিরাতের মতো দেশ, কিংবা ইউএস এর মতো নবীনতম দেশ, আমরা হারবো। হার এবং বাংলাদেশ ক্রিকেট টিম একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ ক্রিকেট টিমের জন্মই যেন হয়েছে হারের জন্য। তাই কোনো দল যদি জয়ের ক্ষুধায় ভোগেন, তাহলে তাদেরকে বলবো বাংলাদেশ ক্রিকেট টিমকে স্বাগত জানানোর জন্য, এবং বাংলাদেশ ক্রিকেট টিম সাদরে আপনাদেরকে জয় উপহার দিয়ে আসবে। এটাই বাংলাদেশ ক্রিকেট টিম। আমার এখানে অবাক হচ্ছে আইসিসি কে নিয়ে। আইসিসি কি করে পারে বাংলাদেশের মতো একটি দলকে এখনো টি-20 খেলার যোগ্যতা রাখতে? এইটা আসলে একটা বিস্ময়কর ব্যাপার। আইসিসির এই পরিমাণ ধৈর্য যে বাংলাদেশের মতো একটি দলকে তাদের প্যানেলভুক্ত রাখতে হচ্ছে, এটাই আসলে ভাবতে খুব কষ্ট হচ্ছে। বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী, তারা তো আসলে অনেকটা কি বলবো, লাজ লজ্জাহীন। এত খারাপ খেলে তারপরেও আমরা খেলা দেখি, তারপরেও তাদেরকে নিয়ে কথা বলি। এবং এই বালপাকনা ক্রিকেটারগুলো একটা ইনিংস ভালো খেলে চটাং চটাং ফেসবুকে পোস্ট দিবে, চটাং চটাং কথা বলবে, সাথে তাদের বউরাও বলবে। অনেকের আবার প্রেমিকারাও বলে। তো যাই হোক, এমনই একজন প্লেয়ার হচ্ছে বালপাকনা তৌহিদ হৃদয়। এই বালপাকনা তৌহিদ হৃদয় তারা কিছু বললেই সে ফেসবুকে স্ট্যাটাস চোদায়, গালি এসছে আসলে কি বলবো। যাই হোক, এই বালপাকনা পোলাকে কি বলবো, সে কিছু বলার নাই। সে 200-র উপরে একটি রান চেস করতে যেয়ে 22 বলে 18 রান করে, তারপরে আবার বালপাকনা স্ট্যাটাস চোদায়। যাই হোক, বাংলাদেশ ক্রিকেটে আসলে এই তৌহিদ হৃদয় বা ইমন টিমন দিয়ে কিচ্ছু হবে না। এদের জন্মই হয়েছে হারার জন্য, হারতেই থাকবে। কালে বদলে 1-2টি ম্যাচ জয় করবে, সেটা নিয়ে আমরা ফেসবুকে মাতামাতি করব। তবে এটা ভাবতে আপনাদের কিরকম মনে হবে জানি না, বাংলাদেশের জাতীয় দল পাকিস্তান কিংবা ভারতের 10ম শ্রেণীর যে কোনো একটি দলের সাথে হারবে। এটা আপনি নিজে স্বীকার করুন বা না করুন, ইহাই সত্য। যাই হোক, আইসিসি কে বলবো বাংলাদেশ ক্রিকেট টিমকে কখনোই অন্য দেশের মেন্স ক্রিকেট টিমের সাথে খেলার অনুমতি না দেয়া। বাংলাদেশ ক্রিকেট টিমের উচিত হবে অন্যান্য সকল দেশের মহিলা ক্রিকেট দলের সাথে ক্রিকেট খেলা, তাহলে হয়তো সম্মানজনকভাবে হারতে পারবে বাংলাদেশ ক্রিকেট টিম। না হলে প্রতিবারই এরকম প্যান্ট ভিজে যাবে হারতে হারতে। যাই হোক, আমাদের হার বরণ করা তো সব নতুন কিছু নয়। তবে এইটাই দুঃখের বিষয় যে আমরা ছোটবেলা থেকেই দেখি যে আমরা হারতেই থাকি, এখনো দেখতেছি, এবং আমাদের নেক্সট কয়েকটি জেনারেশন যারা আসবে তারাও দেখবে বাংলাদেশ ক্রিকেট টিম হারতেই থাকে, এবং কালে বদলে একটা ম্যাচ ভালো খেলে তাদের ফেসবুকে বড় বড় চটাং চটাং স্ট্যাটাস চোদানো দেখতে হবে আমাদের। যাই হোক, এই হলো বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশ ক্রিকেট টিমকে আসলে বয়কট যদি কেউ করে, এটাও আসলে পাপ হয়ে যাবে, যে এদেরকে আসলে বয়কটেরও যোগ্য না এরা। তারপরেও আমরা নির্লজ্জ হয়ে ক্রিকেট খেলা দেখি, এবং এদের এই আহাম্মুখী মার্কা খেলার জন্য আমরা মুখিয়ে থাকি। দর্শক, বাংলাদেশ ক্রিকেট টিম যে হারলো, সেটা নিয়ে যদি আপনার মনের কোনো রাগ কিংবা ক্ষোভ থাকে, সেটা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন।